আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো অটিজমের লক্ষণ কি, কোন বয়সে শিশুর কোন আচরণ দেখলে সতর্ক হবেন। আমাদের সমাজে অনেকেরই বাচ্চাদের অটিজমের সমস্যা থাকে বা আমরা অনেকেই সহজে বুঝতে পারি না, কিন্তু আমাদের জানা প্রয়োজন অটিজমের লক্ষণগুলো কি। জন্মের পর শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশ বা বিকাশের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। অযত্ন আর অবহেলায় কিংবা খামখেয়ালিতে শিশুর সমস্যা চিহ্নিত করতে দেরি করলে বড় ধরনের সমস্যা হতে পারে। আপনার শিশু অটিজম বৈশিষ্ট্য সম্পূর্ণ কিনা কিভাবে বুঝবেন তা জানা আমাদের প্রয়োজন। অটিজম কি এবং এর লক্ষণগুলো কি আমাদের জানা প্রয়োজন। অটিজম শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। একটি শিশুর জন্মের 3 বছরের মধ্যে অটিজমের লক্ষণ প্রকাশ পায়। প্রথম 18 মাস বয়স পর্যন্ত এটা বোঝা যায় না। 18 মাসের পর থেকে 3 বছর বয়সের মধ্যে একটা শিশুর মধ্যে কিছু লক্ষণ দেখা যায়। যেমন 1, শিশুর অন্য বাচ্চাদের সঙ্গে সামাজিক মেলামেশা করতে চায় না, মানে এই শিশুগুলো একটু অন্য শিশুদের থেকে আলাদা থাকতে চায়। 2, নিজের মতো করে চলতে চায়, এই বাচ্চাগুলো নিজের মতো করে চলতে চায়। 3, এই শিশুরা মায়ের সঙ্গে বা অন্যদের সঙ্গে হয় কথাবার্তা বলে না প্রথম থেকে, অথবা বললেও 18 মাস বয়সে এসে কথা বলা কমে যেতে থাকে। 4, অন্যের সঙ্গে কথা কমে যাওয়ার পাশাপাশি নিজে নিজে কথা বলা শুরু করে এই শিশুটিগুলো। কথাবার্তা বলার অর্থ যে আপনি একজন বলবে আর একজন শুনবে, আবার আরেকজন বলবে, এরকম। কিন্তু অটিজম বৈশিষ্ট্যপূর্ণ শিশুদের মধ্যে এই ধরনের কথাবার্তা থাকে না। সামাজিক মেলামেশা এবং কথাবার্তার পাশাপাশি আরও কিছু অসুবিধা হয়, সেটি হচ্ছে আচরণগত পরিবর্তন। যেমন 1, একই কাজ বারবার করতে থাকা। 2, একই খেলা বারবার খেলা। 3, একইভাবে কিছু অঙ্গভঙ্গি করা। 4, কিছু নির্দিষ্ট জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকা। 5, নির্দিষ্ট জামা কাপড় ছাড়া পরতে চায় না। 6, খাবার খেতে চায় না নির্দিষ্ট পছন্দের বাইরে, অর্থাৎ পুনরাবৃত্তিমূলক আচরণের প্রবণতা দেখা যায়। আর একই কাজ করার প্রবণতা থেকে যদি সরানো হয় তখন শিশুটি আক্রমণাত্মক হয়ে যায়। আচরণগত অসুবিধা, কথাবার্তার অসুবিধা ও সামাজিক মেলামেশা, অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশা না করার প্রবণতা, এই 3টি জিনিস যখন থাকে এটি 3 বছর শিশুর মধ্যে, তখন সেই অটিজমের বৈশিষ্ট্য বহন করছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এখন জানাবো অটিজমের কারণটা কি। অটিজমের কারণ কি তা জানতে দেশি বিদেশি অনেক গবেষণা হয়েছে। খুব বেশি কিছু জানা না গেলেও এটা বোঝা গেছে যে অটিজম জিনগত সমস্যা ও পরিবেশগত সমস্যা থেকে হয়। জিনগত অসুবিধা, বাচ্চা যখন ভ্রূণ অবস্থায় থাকে তখন থেকেই এই জিনের অসুবিধা নিয়ে আসে, তবে 1.5 বছরের আগে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় না। এই অসুবিধা জন্ম থেকেই নিয়ে আসে বাচ্চা। আবার সবার মধ্যে অসুবিধাগুলো প্রকাশ পাবে এমনটিও নয়, কারোর মধ্যে অসুবিধা বেশি প্রকাশ পায়, আবার কারোর মধ্যে কম। এর কারণ হচ্ছে পরিবেশগত অসুবিধা। পরিবেশগত অসুবিধা কোনো পরিবেশে বা কোন পরিবেশে শিশুটি বড় হচ্ছে এবং তার জিনগত অসুবিধাগুলো প্রকাশ পাবে কতটুকু তা নির্ভর করে
পরিবেশের উপর। অটিজম, বিশেষ করে একটা গবেষণা দেখা গেছে অটিজম গ্রামীণ এলাকায় কম, শহরে বেশি। গবেষণা দেখা যায় ঢাকা শহরে অটিজম বেশি ও প্রান্তিক এলাকায় কম। ঢাকা শহরে অটিজমের সংখ্যা 100 জনে 3 জন, প্রান্তিক এলাকায় 700 জনে 1 জন শিশু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। এর কারণ হিসেবে একজন বিশেষজ্ঞ বলেছেন, ঢাকা শহরের বাচ্চারা ঘরের মধ্যেই বেশিরভাগ সময় বাবা মা নিয়ে ছোট পরিবারে থাকে। গ্রামে পুরো পরিবার নিয়ে থাকে শিশুরা, অন্য বাচ্চাদের সঙ্গে মেলামেশার সুযোগ পায়। ঢাকা শহরে এটা কম। ঢাকা শহরে বাতাসে হেভি মেটাল থাকে, লেড থাকে, আয়রন থাকে। গ্রামের বাতাসে এগুলো কম থাকে, এটা প্রমাণিত। ঢাকা শহরের বাচ্চারা মোবাইল ও ফাস্টফুডে আসক্ত বা বিভিন্ন ধরনের ফাস্টফুড খেতে পছন্দ করেন। বিশেষজ্ঞ গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছেন যে গবেষণা দেখা গেছে ছেলে শিশুদের মধ্যে অটিজম বেশি, মেয়ে শিশুদের মধ্যে কম। হ্যালো বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন, বাচ্চাদের বিশেষ করে একটু খোলামেলা কথাবার্তা ঘোরানো, যারা ঢাকা শহরে থাকেন এটা করা উচিত। এগুলো করলে অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার মানসিক বিকাশ বৃদ্ধি পাবে, এই ধরনের হাত থেকে রক্ষা পাবে। সর্বোপরি আপনার বাচ্চা যদি অটিজমের লক্ষণগুলো দেখা যায়, অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, তাহলেই হয়তোবা এর সমাধান হতে পারে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি জানাচ্ছি আল্লাহ হাফেজ।